মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে নিয়ে আসার সেই দিন জাতীয় সংসদ নির্বাচন, 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে আমার পান্নু ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের নেতারাও গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই নির্বাচনে ভোট শুরু হবে সকাল 7:30টার সময়। আপনাদের আমি কয়েকটা অনুরোধ করে আমার মূল 2-4টে কথা বলে আমি শেষ করব। আমার প্রথম অনুরোধ হচ্ছে যে আপনারা যারা এখানে আছেন এবং আপনাদের বাড়ি মা বোন এবং এই 2 গ্রামের ভোটার, আমি ভোটারদের অনুরোধ করবো, আপনাদের অনুরোধ করবো, আমরা যেন কখনো অবহেলা না করি যে ভোট কেন্দ্র পরে যাই, সবাই দেখছে আমার যা দরকার কি, সবাই তো দিয়ে আসলো, আমি 4টের পরে যাই, এই কথা যেন না বলি। আপনার প্রথম দায়িত্ব আমি অনুরোধ করে বলবো, ভোর 6টার মধ্যে আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং আপনি এবং আপনার পরিবারের ভোটটা আগে দেবেন, আগে ভোট দেবেন। ভোটের দিন আল্লাহর রাস্তায় কোনো কাজ রাখবেন না, কোনো আত্মীয় স্বজন তো আসবেই না, কোনো আত্মীয় স্বজন বাড়ি যাবেন না, কোনো সামাজিক অনুষ্ঠান রাখবেনও না। প্রথম কাজ হচ্ছে, আল্লাহ না করুক, কখন আল্লাহ কার কি করে, যদি কোনো মানুষ মারা যায় সেটা ভিন্ন কথা, অন্য কোনো কাজ রাখবে না। ভোরবেলা উঠে প্রথমে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে ভোটটা দেবেন, ধানের শীষে ভোটটা দেবেন। প্রথম ভোটটা যেন ধানের শীষের জন্য হয় এবং সেটা ফজরের নামাজ পড়া মানুষের ভোটটা যেন হয়, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম যে লাইনে দাঁড়িয়ে আপনারা ধানের শীষে ভোটটা আগে দেবেন, এটা আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় কথা, এই 2 গ্রামে মিলে প্রায় 1200 ভোট আছে, 400 আর 700, 400 কত ভোট, 700 কত ভোট, চাঁদপুর আর বক্সিপুর মিলে। এই 2 গ্রাম মিলে আপনার ছোট্ট ছোট টিম করবেন, মা বোনদের কাছে যাবেন, বাড়ি বাড়ি ভোট চাবেন। আমরা তো সবাইকে নাসি, আবার ভোট চাওয়ার দরকার কি, এই কথাটা বলবেন না। আমরা তো পাশ করে যাচ্ছি, ভোট চাওয়া এই কথাটা বলবেন না, আল্লাহ নারাজ হবে। আমরা যদি বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত ভোট দিয়ে ভোট গুনে রেজাল্ট হবে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাবে না। অতএব আপনারা মনে করবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বিতাই প্রত্যেকটা বাড়িতে 2 বার 5 বার 10 বার আপনাকে যেতে হবে। এখানে যারা বসে আছেন, আপনার অনুরোধ করবো, আপনারা ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যে ভোট চাবেন, এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, এটা আপনার অনুরোধ। আর সবচেয়ে বড় অনুরোধ হচ্ছে, এই 2 গ্রামে অনেক লোক আমি খোঁজ নিয়েছি বিদেশ থাকে না? কতজন বিদেশ থাকে? প্রায় 50 জন লোক বিদেশ থাকে এই 2 গ্রামে। বিদেশ থাকে যারা, তাদের পরিবারের সদস্যরা আছেন, হাত তোলেন তো, কে কে আছেন বিদেশ থাকে যারা? এই যেমন অনেক লোক। আপনার পরিবারের সদস্যরা কি বিদেশ থেকে রেজিস্ট্রেশন করেছে? হাত তুলে রাখেন, হাত তুলে, আমার তুলে রাখেন। আপনাদের পরিবার সদস্য যারা বিদেশ থাকে তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে, তারা ব্যালটে ভোট